হ্যালো স্টুডেন্টস, ভেরি গুড মর্নিং টু অল। আগের আমাদের টেন্সের পার্ট 1 এবং পার্ট 2তে আমি আমাদের প্রেজেন্ট টেন্সের ভাগগুলো করিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে আমাদের এই পাস্ট টেন্সের ভাগগুলোকে করাবো। দেখো, আমি আগেই বলেছিলাম যে আমরা টেন্সকে 3 ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তো আগের আমাদের টেন্সের পার্ট 1, 2তে আমি প্রেজেন্ট টেন্সটা করিয়েছি, অ্যান্ড এই পার্টে আমি পাস্ট টেন্সের 2টো ভাগ তোমাদেরকে করাবো। পাস্ট টেন্সের 4টে ভাগ কী কী আছে চলো দেখে নিই। পাস্ট টেন্সের আমাদের 4টে ভাগ আছে, অ্যান্ড দে আর indefinite tense, sorry, past indefinite tense, past continuous tense, past perfect tense and past perfect continuous tense। তো আজকের ক্লাসে আমি এই past indefinite tense and past continuous tense করাতে চলেছি। তো চলো ফার্স্টে আমরা দেখে নিই past indefinite বা simple past tense আমরা কাকে বলবো। দেখো, এটা বোঝার ব্যাপার আছে যে past indefinite tense মানে তোমরা বুঝতেই পারছো যে past মানে আমরা অতীতকালের কথাই বলবো। তো অতীতকালে আমরা কি করি, অতীতকালে আমরা কোনো একটা কাজ করেছিলাম, মানে সাধারণ অতীতকাল আর কি। অতীতকালে আমরা কোনো একটা কাজ করেছিলাম, সিম্পলি এটা বোঝাতে গেলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। যেমন ধরো, তোমাদেরকে এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম, সে বিদ্যালয়ে গিয়েছিল। মানে পাস্টে বা অতীতে কোনো একটা কাজ হচ্ছে, এরকম কিছু বোঝাতে গেলে আমরা সিম্পল পাস্ট টেন্সের ইউজ করি। মানে অতীতে কোনো একটা কাজ হয়েছিল আর কি, হচ্ছে না, হয়েছিল, এরকম কিছু বোঝাতে গেলে সাধারণ অতীতকাল আমরা ইউজ করি। যেমন ধরো, কোন কোন ক্ষেত্রে আমরা বুঝবো হয়েছিল, করেছিল, খেয়েছিল, দিয়েছিল, নিয়েছিল, এইসব কিছু বোঝালে আমরা বুঝে যাব যে ওটা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সে দেওয়া আছে। এবার দেখো, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের মেকিং প্রসেসটা কি এটা দেখে নিই চলো। তো সবের ক্ষেত্রেই ফার্স্টে সাবজেক্ট বসে, এটা তো জানোই, ফার্স্টে সাবজেক্ট অ্যান্ড লাস্টে অবজেক্ট সবই থাকে। তো তাহলে কি হয়ে যাবে, ফার্স্টে হয়ে যাবে সাবজেক্ট প্লাস মেন ভার্ব যেটা আছে, মেন ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মটা বসে যাবে। সেকেন্ড ফর্ম যেটা, সেটাই হচ্ছে পাস্ট ফর্ম। তো মেন ভার্বের পাস্ট ফর্ম বসে যাবে প্লাস অবজেক্ট বসে যাবে। তো এটা একদমই সহজ। সাবজেক্ট, তারপর আমাদের মেন ভার্ব যেটা থাকবে সেন্টেন্সে, তার সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্মটা আমরা বসিয়ে দেবো, প্লাস যে অবজেক্টটা আছে সেটা বসিয়ে দেবো, একদমই সহজ। তো চলো এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তো দেখো, ফার্স্ট এক্সাম্পলটা কি আছে আমাদের, আমি গতকাল মেলাটিতে গিয়েছিলাম। আমি গতকাল মেলাটিতে গিয়েছিলাম, তো এখানে তাহলে আমাদের সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে, আমি, নিশ্চয়ই। তো আমি বসিয়ে দিলাম আই। এবার হচ্ছে মেন ভার্ব। মেন ভার্ব কোনটা, গিয়েছিলাম। তো গিয়েছিলামের তাহলে ইংলিশ কি, যাওয়ার ইংলিশ কি, গো। এবার আমি কি বলেছি, ভার্বের, মেন ভার্বের পাস্ট ফর্ম। তো গো এর পাস্ট ফর্ম কি হয়ে যাবে আমাদের, ওয়েন্ট। ওয়েন্ট, আই ওয়েন্ট। এবার হচ্ছে অবজেক্ট কি, মেলাটিতে, তো টু দ্য ফেয়ার। এবার হচ্ছে গতকাল, গতকাল মানে ইয়েস্টারডে। এই ইয়েস্টারডেটা তোমরা একদম ফার্স্টেও লাগাতে পারো, ইয়েস্টারডে দিয়ে তারপর আই দিয়ে স্টার্ট করতে পারো, বা লাস্টেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি হয়ে গেল, আই ওয়েন্ট টু দ্য ফেয়ার ইয়েস্টারডে। এটাই হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের মেকিং প্রসেস। তো এর পরেরটাও দেখো, সে আমাকে একটি খেলনা দিয়েছিল। এটাও আমাদের সিম্পল পাস্ট টেন্স, বোঝাই যাচ্ছে যে অতীতকালে কোনো একটা কাজ হয়েছিল বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। এটা দেখো কীভাবে মেকিং করবো। তো ফার্স্টে আমরা সাবজেক্টটা নিয়ে নিচ্ছি, তাহলে সে, এটা হি বা সি যেটা হোক বসাতে পারো, আমি হি বসিয়ে দিচ্ছি। তো হি। এবার হচ্ছে মেন ভার্ব, দিয়েছিল, এটাই হচ্ছে আমাদের ভার্ব এখানে। তো দিয়েছিল, তাহলে দিয়েছিল দেওয়ার ইংলিশ কি, গিভ। গিভের পাস্ট ফর্ম কি, গেভ। তো হি গেভ আমাকে, মি, একটি খেলনা, এ টয়। হি গেভ মি আ টয়, সে আমাকে একটি খেলনা দিয়েছিল। তো এইভাবেই হয়ে গেল আমাদের পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের মেকিং প্রসেস। আশা করি তোমাদের বোঝা গেছে। তো নেক্সট চলো দেখে নিই, আমাদের নেক্সট আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল আমরা কাকে বলবো, বা কীভাবে বুঝবো যে সেন্টেন্সটা এই ফর্মে দেওয়া আছে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। ধরো অতীতকালে কোনো একটা কাজ চলছিল বোঝাচ্ছি। যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি আমি, আমি ভাত খাচ্ছিলাম। মানে অতীতকালে আমি কোনো একটা কাজ করছিলাম, আমি সেটাকে বোঝাচ্ছি। আগেরটাই কী ছিল আমাদের পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্সে কী বলেছিলাম, আমি ভাত খেয়েছিলাম। মানে খেয়েছিলাম, খাওয়া হয়ে গেছিলো, সেই কথাটা আমি বলছিলাম যে অতীতকালে এটা করেছিলাম, খেয়েছিলাম। বাট এখানে আমি কি বলছি, আমি ভাত খাচ্ছিলাম, মানে যে টাইমটার কথা বলছি সেই টাইমটাতে আমার খাওয়াটা চলছিল, শেষ হয়নি তখনও। অর্থাৎ ঘটছিল বা চলছিল, এরকম অতীতকালে কিছু ঘটছিল বা চলছিল, এরকম কিছু বোঝালে আমরা বুঝে নেবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকালে আছে। তো আরেকটা এক্সাম্পল দেখো, ধরো সে মেলায় যাচ্ছিল। সে মেলায় যাচ্ছিল, এরকম কিছু বোঝালে ধরো অতীতকালে
কিছু একটা এটা ঘটছিল আর কি, সে মেলায় যাচ্ছিল, আমরা যেই টাইমটার কথা বলছি সেই টাইমটাতে সে যাচ্ছিল, তখনও কিন্তু তার যাওয়া শেষ হয়নি। তো সেই টাইমটার কথা বললে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল এটা আমাদের হয়ে যাবে। তো নেক্সট দেখে নাও, এটার আমি এবার মেকিং প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমাদের যেরকম সাবজেক্ট বসে যাবে, প্লাস আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের মেকিং প্রসেস কী ছিল, যে সাবজেক্ট বসবে প্লাস তার সাথে অ্যামি যার বসবে, সাবজেক্টের হিসেবে অ্যামি যার বসছিল, প্লাস মেন ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট ছিল। এখানে সাবজেক্টের পরে অ্যামি যার এর জায়গায় ওয়াজ বা ওয়্যার বসে যাবে আমাদের সাবজেক্টের হিসেবে ওয়াজ বা ওয়্যার বসবে, প্লাস যে মেন ভার্বটা আছে তার সাথে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট। তো মেকিং প্রসেসটা তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার বসবে প্লাস ভার্বের শেষে আইএনজি হবে প্লাস অবজেক্টটা বসে যাবে। তো এক্সাম্পলটাতে এখানে কি আছে, ফার্স্টে আছে রাম তার বন্ধুর বাড়ি যাচ্ছিল। রাম, তাহলে আমাদের এখানে সাবজেক্টটা আমরা বসিয়ে নিচ্ছি রাম হচ্ছে আমাদের সাবজেক্ট। তো রাম সাবজেক্টটা হয়ে গেল। এবার হচ্ছে রামের হিসাবে আমরা কি বলেছি, সাবজেক্টের হিসেবে ওয়াজ বা ওয়্যার বসবে, তাহলে রামের পরে রাম যেহেতু সিঙ্গুলার সেহেতু এখানে ওয়াজ বসবে, রাম ওয়াজ। এবার হচ্ছে আমাদের মেন ভার্ব কোনটা, যাচ্ছিল, তো যাওয়ার ইংলিশ কি গো, তো রাম ওয়াজ গো। এবার মেন ভার্বের পরে কি আইএনজি যোগ করতে বলেছি, তাহলে রাম ওয়াজ গোয়িং তার বন্ধুর বাড়ি, এটা হচ্ছে অবজেক্ট, তো গোয়িং টু হিজ ফ্রেন্ডস হাউস বা ফ্রেন্ডস হোমও বলতে পারো। রাম ওয়াজ গোয়িং টু হিজ ফ্রেন্ডস হোম। তো আমাদের মেকিং প্রসেস যা ছিল সেটাই কিন্তু হয়ে গেছে। রাম সাবজেক্ট হলো প্লাস সাবজেক্টের হিসেবে ওয়াজ বা ওয়্যার বসলো, সাবজেক্ট এখানে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার আছে তাই এটা ওয়াজ বসেছে, যদি প্লুরাল নাম্বার থাকতো তাহলে এখানে ওয়্যার বসতো, প্লাস মেন ভার্বের শেষে আমরা আইএনজি যোগ করেছি প্লাস যে অবজেক্টটা ছিল সেটা লিখে দিয়েছি। তো হয়ে গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মেকিং প্রসেস। এবার নেক্সটটা দেখো, আমি একটি চিঠি লিখছিলাম, আমি যেই টাইমটার কথা বলছি সেই টাইমে আমি চিঠিটা লিখছিলাম, লেখা কিন্তু তখনও শেষ হয়নি, মানে চলছিল কাজটা আর কি। তো এক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে, আমি ফার্স্টে সাবজেক্টটা লিখে নিলাম। নেক্সট হচ্ছে আয়ের হিসেবে ওয়াজ বা ওয়্যার বসবে, আই যেহেতু সিঙ্গুলার সেহেতু এখানে ওয়াজ বসবে। আই ওয়াজ লিখছিলাম, লেখার ইংলিশ কি রাইট, তাহলে রাইটিং মেন ভার্বের শেষে আইএনজি যোগ হলো রাইটিং। এবার হচ্ছে আমাদের অবজেক্টটা বসে যাবে একটি চিঠি, মানে এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার। এটাই ছিল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি ভালো করে বোঝা গেল। নেক্সট আমি এই পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সের মেকিং প্রসেসটা এখানে তুলে দিয়েছি, এটা তোমরা স্ক্রিনশট বা খাতায় তুলেও রাখতে পারো। নেক্সট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরও এখানে মেকিং প্রসেসটা দিয়ে দিয়েছি, এটা স্ক্রিনশট করে বা খাতায় তুলে রাখলে এটা উপকার হবে। তো নেক্সট আমি কিছু হোমওয়ার্ক রেডি করেছি, এগুলো রেডি করে আমাকে কমেন্টে জানাতে পারো, বা যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। এগুলো হচ্ছে আমাদের আজকে যে দুটো টেন্সের ভাগ করালাম, মানে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো যে ভাগ করালাম এগুলোর মধ্যেই এই এক্সাম্পলগুলো আছে। তো এখান থেকেই তোমরা মেকিং প্রসেস আমি বলে দিয়েছি, তো এখান থেকেই তোমরা এগুলো রেডি করবে বাড়িতে। সো টেন্সের নেক্সট পার্টে আমরা এই পার্ট 4-এ আমরা এই পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটো ভাগ নিয়ে ডিসকাস করব। তো আজকের মতো এতটাই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করবে, এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।